বান্দীরা শুনে নাও, সেই কঠিন দিনের দিকে তুমি লক্ষ্য করো যেই দিন তুমি কবরের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে পরীক্ষা করার জন্য কাউকে মাওলানা সাহেব বানাইলেন, কাউকে আল্লাহ পাক মাস্টার বানাইলেন, কাউকে আল্লাহ পাক ডাক্তার সাহেব বানাইলেন, কাউকে মাতাব্বারি দিলেন, কাউকে দোকানদার বানাইলেন, কাউকে জমিদার বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। ও পৃথিবীর মাতাব্বার সাহেব, একদিন তোমার মাতবাড়ি বন্ধ হয়ে যাবে। ও পৃথিবীর দোকানদার সাহেব, একদিন তোমার দোকান ছাড়তে হবে। যেই দিন তোমার নামটা হয়ে যাবে মাইয়াত, ওই দিন তুমি সেই 3.5 হাত কবরের বাসিন্দা হয়ে যাবে। সেই দিনের জন্য তুমি কি সংগ্রহ করেছো লক্ষ্য করো। আমার বন্ধুগণ, ও পর্দানিশী মা এবং বোনেরা গো, যে মা সংসারের ব্যস্ততা নিয়ে নামাজ তরক করে দেয়, নামাজ আদায় করে না, যে মা দুনিয়ার এই তামাশায় ব্যস্ত হয়ে তারা পাড়ায় পাড়ায় ঘোরাফেরা করে বেপরদায় থাকে, যে মা মাথার চুল খুলে ঘোরাফেরা করতে কোনো পরোয়া করে না, যে মহিলা বেগনা পুরুষের সঙ্গে ফোনে কথা বলতে কোনো পরোয়া করে না, যে মা স্বামীর সঙ্গে নাফরমানি করতে পরোয়া করে না, স্বামীর সঙ্গে ঝগড়া ফাসাদ করতে পরোয়া করে না, যে মা শুধু দুনিয়ার জিনতের জন্য, দুনিয়ার গহেনার জন্য পাগল হয়ে স্বামীর সঙ্গে ঝগড়া ফাসাদ করে, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, স্বামীর সঙ্গে ধমক দেওয়া কথা বলে, স্বামীর সঙ্গে চোখ রাঙাইয়া তাকাইয়া থাকে, ওই মাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মহিলা যে স্বামীর সঙ্গে ঝগড়া ফাসাদ করে, যে মহিলা দুনিয়ার জিনত নিয়ে পাগল হয়ে যায়, ওই মহিলা ইন্তেকালের সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। আমার পর্দানিশী মা বোনদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বামীর বিনা হুকুমে বাড়ি থেকে বাহির হয়ে যায় না, স্বামীর বিনা হুকুমে কারো সঙ্গে কথা বলিও না, স্বামীর বিনা হুকুমে কোনো পাড়ায় তুমি বেড়াতে যাও না, স্বামীর বিনা হুকুমে কোনো কর্ম করিও না, স্বামীর ফরমাবরদারি করো, কারণ স্বামীর ফরমাবরদারি করলে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। এইভাবে যে সমস্ত পুরুষ মানুষ দুনিয়ার উপরে বেগনা মহিলার সঙ্গে কথা বলতে তারা পরোয়া করে না, মহিলাদের জন্য যেমন পর্দা আছে পুরুষদের জন্য তেমনি পর্দা আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। পুরুষ মানুষ বেগনা মহিলাদেরকে দেখা যাবে না, তাদের সঙ্গে শরীয়তের বরখেলাপ হিসাবে ব্যবহার করা যাবে না, চলা যাবে না। ওই পুরুষ মানুষ, যে পুরুষ মানুষ নিজের চোখকে বেপরদা থেকে হেফাজত রাখে, বেগনা মহিলাকে দেখা থেকে নিরাপদ রাখে, যে চোখ সদা সর্বদাই আল্লাহকে ভয় করে, ওই চোখ মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। তাহলে একটা অঙ্গ যদি জান্নাতে চলে যায়, পুরা মানুষটাই জান্নাতের মেহমান হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। ও বান্দা, সেই দিন তুমি মাওলানা সাহেবের মাওলানা থাকবে না, তুমি হয়ে যাবে মাইয়াত। যেই দিন তুমি পীর সাহেব পীর থাকবে না, হয়ে যাবে মাইয়াত। যেই দিন তুমি মাতাব্বার সাহেব মাতাব্বার থাকবে না, তুমি মাইয়াত হয়ে যাবে। দোকানদার, যে দোকান দেখে নামাজে যাও নাই, যে জমিদার ফসল রেখা জমি রেখা তুমি নামাজে যাও নাই, যে ঠিকাদার তুমি ঠিকাদারি বাদ দিয়া নামাজে যাও নাই, তুমি ওই দিনের জন্য কি সংগ্রহ করেছো লক্ষ্য করো। যেই দিন তোমার হাত কাজ করবে না, যেই দিন তোমার জবান কাজ করবে না, যেই দিন তুমি লাশ হয়ে যাবে, মাইয়াত হয়ে যাবে, যেই দিন তোমার কবরের মধ্যে কোনো সাথী থাকবে না, যে কবরের মধ্যে কোনো বাতি থাকবে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ দুনিয়া মাজরাতুল আখিরা।
দুনিয়াটাই হলো আখিরাতের ফসল। এই দুনিয়ার নামাজ আখিরাতের ফসল, এই দুনিয়ার রোজা আখিরাতের ফসল, দুনিয়ার ইবাদত বন্দেগি আখিরাতের ফসল, দুনিয়ার কোরআন শরীফের তেলাওয়াত কবরের বিছানা হবে, দুনিয়ার নামাজ তোমার কবরের বিছানা হবে, দুনিয়ার তাসবিহ তোমার কবরের সাথী হবে, দুনিয়ার আল্লাহ পাকের জিকির তোমার কবরের বাতি হয়ে যাবে। দুনিয়ায় মহান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো আর নিজের কবরকে জান্নাতের বাগান বানায় নাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সেই অন্ধকার কবরের জন্য তুমি কি সংগ্রহ করেছো লক্ষ্য করো। যেই কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার মুরব্বিয়ানে সমাজ, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে মহলত দিয়েছেন মৃত্যু পর্যন্ত। মৃত্যুর পূর্বেই কবরের সামান আমাদের তৈরি করতে হবে, নাকি কন? আমার মুরব্বিয়ানে সমাজ, ওই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক বললেন, ও ইমানদার বান্দা বান্দিরা শুনে নাও, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহলে আওলাদকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর আহলে আওলাদকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। Hey there. Subscribe to my channel and also press this bell icon.